দূর থেকে পাহাড়কে দেখলে তার বিশালত্ব বোঝা যায় না, কিন্তু কাছে গেলে তার বিশালত্ব, তার ব্যাপ্তি বোঝা যায়। আর তখন পাহাড়ের তুলনায় নিজেকে ক্ষুদ্র পিঁপড়ের মতো একটা সামান্য প্রাণী বলে মনে হয়। তাই বলে মানুষকে থেমে থেকেছে? মানুষ তো মাউন্ট এভারেস্টকেও জয় করে নিয়েছে, শুধুমাত্র অদম্য মনের জোর, অসীম সাহস আর ভয়কে জয় করবার মন্ত্র দিয়ে। কোনো কিছুই তাদের মুহূর্তের জন্য থামিয়ে দিতে পারেনি, কোনো প্রতিবন্ধকতার জন্য তারা হার মানেনি। নমস্কার দর্শক বন্ধুরা, আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানাই সুস্বাগতম। আমি তোমাদের বন্ধু মৌমিতা। তেমন কোনো মানুষ সফল হওয়ার আগে ভাবে যে জীবনে সফলতা পাওয়াটা কোনো ব্যাপারই নয়, সামান্য একটু প্রস্তুতি নিলেই হয়তো জীবনে সফল হওয়া যাবে। তাই সময় থাকতে চেষ্টা না করে সময়কে হেলায় ফেলায় নষ্ট করে একেবারে শেষে এসে সফলতার লড়াই শুরু করে। আর যখন জীবনে অনেকটা সময় কেটে গেছে, অনেকটা বয়স বেড়েছে, আর বয়স বাড়ার সাথে সাথে বেড়েছে অলসতা, আর হারিয়ে গিয়েছে উদ্যম মনের জোর। কথায় বলে 27 পেরোলেই নাকি হতাশ, তখন কোনো কিছু করতে ইচ্ছা করলেও করতে মন চায় না। তাই দূর থেকে কোনো কিছু অনুমান করে সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত নয়। লড়াইয়ের ময়দানে নামতে হবে, তবেই তো বোঝা যাবে যে লড়াই কাকে বলে এবং লড়াই করতে গেলে কি কি করা উচিত। কিন্তু তার আগে পর্যন্ত কখনোই বোঝা সম্ভব নয়। সময় তো সময়ের নিয়মে চলে যাবে, সময়কে আমরা কখনোই ধরে রাখতে পারবো না, কিন্তু সেই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা সোনালী মুহূর্তগুলো ধরে রাখতে পারি। আর সেটাই বা কম কি? প্রত্যেকটা মিনিট মানুষের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যদি সেই সময়টাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। সারা দিনে যদি 1 ঘন্টা পাওয়া যায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, ভবিষ্যৎ জীবনকে সুখময় করে তোলার জন্য, সেটাই বা কম কি? কারণ একটা ঘন্টার ভিতরে থাকে 60টা মিনিট, আর 60টা মিনিট যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে আমাদের জীবনে আশার আলো কিছুটা হলেও আসবে, এটা নিশ্চিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার।